নমস্কার বন্ধুরা, আজকে রান্নায় থাকছে একেবারে ঘরোয়া বাঙালি স্বাদের ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের ঝাল ঝাল ঝোল। গরম ভাতের সঙ্গে এই ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের রান্না। প্রথমে কড়াইতে তেল গরম করে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে রাখা কাতলা মাছগুলো দিয়ে দু পিঠ ভালো করে লালচে করে ভেজে নেব। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে একটি পাত্রে রেখে দেব। এরপর ওই তেলেই কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে ঝিঙেগুলো একটু নরম ও সুন্দরভাবে ভাজা হয়ে যায়। ঝিঙেগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে আবার গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আলুগুলো সুন্দর লালচে হয়ে আসে। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর কাঁচা লঙ্কা। এবার সব কিছু ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। সব কিছু ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব, যাতে টমেটোটা নরম হয়ে যায়। টমেটোটা নরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। মশলা যাতে কড়াইয়ে তলায় লেগে না যায়, তাই সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানোর সময় কড়াইটা কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়, মশলাটা সুন্দরভাবে কষে তেল ছেড়ে যায়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ঝিঙেগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে আরও একটু কষিয়ে নেব। তারপর ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব, যতটা ঝোল রাখতে চাই সেই অনুযায়ী। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে মশলার স্বাদটা মাছের মধ্যে ভালোভাবে মিশে যায়।
এবার কড়াইটা ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেব, যাতে মাছগুলো সুন্দরভাবে নরম হয়ে যায় আর ঝোলটাও ভালোভাবে ফুটে ঘন হয়ে আসে আর সব মশলার স্বাদ একসঙ্গে মিশে যায়। ব্যাস তৈরি হয়ে গেল আজকের গরম গরম ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের ঝাল ঝাল ঝোল। গরম ভাতের সাথে পরিবেশন করলেই একেবারে জমে যাবে। তো বন্ধুরা, আজকের ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের ঝাল ঝাল ঝোল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন, আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আর উৎসাহই আমাকে আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয়। আজকের ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি সুস্বাদু রান্না নিয়ে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।